নমস্কার, নিউজ আজকালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, সরাসরি চোখ রাখবো এই মুহূর্তে ঘাটালে। সেখান থেকে সরাসরি জুড়ে রয়েছে আমার প্রতিনিধি শুভ। একেবারে ঘাটালে যে বর্তমান পরিস্থিতি, দক্ষিণের একাধিক জেলা ইতিমধ্যে কিন্তু বানভাসী পরিস্থিতিতে রয়েছে। আর যে ছবি দেখাচ্ছি ঘাটাল থেকে, সেখানে কিন্তু থানা থেকে শুরু করে অফিস কাছারি একাধিক এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত, এবং ঘাটাল থানা এলাকাতেও জল কিন্তু একেবারেই গলা সমান। যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভ টাইপ টিভি বাংলার পর্দায়, সংকটজনক ঘাটালের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়ে নজর রেখেছেন, পাশাপাশি সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন। প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে একাধিক বিষয় নিয়ে এই সমস্ত বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য। আর যে ছবি দেখাচ্ছি ঘাটালের বন্যা পরিস্থিতি কিন্তু একেবারেই ভয়াবহ আকার নিয়েছে, ভয়াবহ রূপ নিয়েছে। আবহাওয়ার পরিবর্তন হলেও, আবহাওয়া উন্নতি হলেও কোথাও কিন্তু দুর্ভোগেও শেষ নেই মানুষের। আরও এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে শুভ। এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো? তোমাকে দেখা যাচ্ছে একেবারেই ভয়াবহ পরিস্থিতি, একদম যথারীতি তুমি কিন্তু হাট কমক সমান জলে দাঁড়িয়ে রয়েছো, এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা কতটুকু পরিস্থিতির দিক থেকে দেখতে গেলে প্রশাসনের নজরদারি কোথায়, কিরকম ভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে মোকাবিলার জন্য? দেখো গৌরব, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘাটাল থানার সামনে। ঘাটাল থানা একেবারে জলের তলায়। পরিস্থিতি যা রীতিমতো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছে ঘাটালের মানুষ। থানার যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এক সময় এইটি ছিল মানুষের একদম গমগমে একটি জায়গা। সেখানে বন্যা বাড়ার প্রথম দিন থেকেই বিভৎস পরিস্থিতি, থানাকে শিফট করতে হয়েছে স্থানীয় একটি বেসরকারি লজে। মানুষের দুর্দশা, যে দুর্গতি একেবারে চরম পর্যায়ে। আমি তোমাকে এটা দেখিয়ে রাখবো যে এখানে পাশাপাশি যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, সেই গাড়িগুলো একেবারে মানুষরা এখানে খাদ্য পানীয়, সবচেয়ে বড় সমস্যা বিদ্যুতের সমস্যা। খাবার বা পানীয় কোনোভাবে জোগাড় করতে পারলেও বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন একেবারেই বন্ধ। কার জন্য এখানে মানুষ রীতিমতো অসহায় অবস্থায় রয়েছে। আমি তোমাকে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, যিনি এখানকার বাসিন্দা। আপনারা এই পরিস্থিতি কতদিন ধরে রয়েছে? আজকে আছি সোমবার থেকে। সোমবার জল যখন এই থানাগড়ায় জল একদম ছিল না, তখন থেকে বিদ্যুৎ বিপন্ন, পুরো বিদ্যুৎটা কেটে দেওয়া আছে। এলাকায় কোথাও বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার জন্য মানুষের যে এখানে যে জলের যে নির্ভরতা, সাবমার্সিবল না হয় নেই, কিন্তু ট্যাঙ্কের জল বা প্রতিটা জলের কল তো ডুবে গেছে। কোনো জায়গা থেকে কোনো জল পাওয়া যাচ্ছে না। আর আলাদা করে জল দিয়ে যাবে, সেই জলের কোনো ব্যবস্থা নেই। খাওয়া দাওয়া না হয় এদিক ওদিক করে হয়ে যাচ্ছে। কিন্তু মানুষকে আজকে আকাশটা কোনো কারণে বৃষ্টি পড়েনি বলে সুবিধা হয়েছে। নাহলে প্রতিটা আমাদের পাড়ায় যেসব লোকেরা থাকে প্রত্যেকে ছাদের উপর আছে, প্রত্যেকে নিচে তলা ডুবে গেছে। আমারও ঘরে নিচে তলা ডুবে গেছে, অবস্থা খুবই খারাপ। সরকারি ভাবে কোনো সাহায্য পেয়েছে? না, সরকারি ভাবে এখনো কোনো রকম সাহায্য পাইনি। কারণ এটা মানুষের যেটা ভাবে প্রশাসন, যেটা অভ্যাস হয়ে গেছে, অভ্যেস হয়ে যাওয়ার জন্য কোনো ব্যাপার না। কিন্তু সত্যি এবারের যে বন্যা হয়েছে, সাধারণ বন্যা নয়, এটা 78 সালে বন্যা থেকে অনেকটা পেরিয়ে গেছে। এবং জল যেভাবে আছে কিছু করার নেই। এমন জল, এই জল বেরোচ্ছে না। অন্যবারে যেটা জল হয়ে যায়, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে কালকে আপনার মাথার উপর দিয়ে জল যাচ্ছে, আজকে তবু কিছুটা জল একটুখানি নেমেছে, কিন্তু নামলেও অবস্থা খুব একটা ভালো নেই। এখানে কারো রকম কোনো নৌকো কিছু নেই, কোনো নৌকোর ব্যবস্থা নেই এখানে, কারণ ডিঙ্গি পর্যন্ত এই পাড়ার মধ্যে। কারণ এখানে ঢুকবে না। আর পেছন দিকে যে রাস্তা আছে পুরো পানাতে ভর্তি, কোনো রকম ভাবে পানা পরিষ্কার ব্যবস্থা করা হয়নি। এর মতো অবস্থায় খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। সামনে তো পুজো হবে নাকি বলা যাবে না, কারণ সামনে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন এবং সাকসেসফুল যে প্যান্ডেল, সেখানে অর্ধেক বাঁশ হয়তো ভেঙে ফেসে যাচ্ছে এবং পুরোটাই প্যান্ডেল ডুবে আছে। কারণ পুজোর মধ্যে আদৌ জল কমবে নাকি কিছু বলা যাবে। দেখো, তোমাকে যে ব্যাপারটা জানিয়ে জানাচ্ছিলাম যে এখানে মানুষ প্রশাসন ধরেই হয়েছে। যেন ঘাটালের মানুষজন অনেক যারা ভেবে কি হবে, এমন মনোভাব যদি প্রশাসন হয়, তাহলে সাধারণ মানুষ কার ব্যবস্থা হবে, কার কাছে তাদের শোনাবে দুঃখের কাহিনী? শুভ, একেবারে সাবধানে কভারেজ দরকার, কারণ যথেষ্ট পরিমাণ জল রয়েছে সেখানে, এবং যথারীতি সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। কিন্তু তারা কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন, এখনো পর্যন্ত প্রশাসনিক দিক থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি পরিদর্শনে বেরিয়েছেন, একাধিক এলাকা তিনি নিজেও ঘুরে দেখেছেন, সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য আশ্বাস তিনি দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও এখনো পর্যন্ত প্রশাসনের সহযোগিতা নেই, এমনটা কেন জানাচ্ছেন? অভিযোগ কেন করছেন স্থানীয় বাসিন্দারা? শুভ, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যেখানে একাধিক এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য খতিয়ে দেখার জন্য আশ্বাস দিয়েছেন, পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সেদিক থেকে দেখতে গেলে সেখানকার স্থানীয়রা কেন অভিযোগ জানাচ্ছেন প্রশাসনের দিক থেকে এখনো কোনো রকম সহযোগিতা তারা পাননি? এমনটা কেন অভিযোগ? একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই এই ঘাটালেরই বর্ডা এলাকায় সেখান থেকে যে প্রশাসনিক আধিকারিক
কে কড়া নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষ যারা বন্যা দুর্গত তারা যেন কোন রকম অসুবিধার মধ্যে না পড়ে। কিন্তু বাস্তব চিত্রটা কি সেটা আমি শুনে নেবো এখানকার কাছ থেকে। প্রশাসন তারা সর্বোচ্চভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু আপনারা কি পাচ্ছেন? কোনো কিছুই পাইনি, আমরা কোনো কিছুই পাইনি। এইটা 1.5 মাসের উপরে জল ছিল, 1.5 মানুষ, এখন 1 মানুষ মোটামুটি দেখা যাচ্ছে একটু কমেছি। 1.5 মানুষ জল ছিল, এই জল ফেরিয়ে খাবার জল আনতে সম্ভব নয়। তবু ওই অর্ধেক জল কথাটা কোনো সংগ্রহ করে যা হোক করে কাটাতে হয়েছে। বিদ্যুৎ নেই সোমবার থেকে, আজ হয়ে গেল শুক্রবার, এখনো মনে হয় 3 দিন পর মানে আমরা জল পাবো কিনা জানি না। আমাদের সাঁতারে দিয়ে জল নিয়ে আসতে হবে। এই পরিস্থিতির মধ্যে এখন বাড়িতে তো বিদ্যুৎ নেই, না। অন্ধকারে কাটাচ্ছে। অন্ধকারে কাটাচ্ছি, সাপে আছে, সাপও আছে, মানুষ আছে। এই অবস্থার মধ্যে আমরা সেটা দুজনেরই বুঝতে পারছি। একেবারে এরকম সাপ মানুষ একসাথে শহর এবং বিভিন্ন প্রকার করছে, ঝুঁকি নিয়ে চলছে। আপনাদের খাবারের অবস্থাটা কি হলো? খাবারের ব্যবস্থা আমরা বন্যা দেখেই আমরা আগে থেকে কিছু সামগ্রী তুলে রেখেছিলাম, শুকনো খাবার যেমন রুটি, বিস্কুট, বাচ্চাদের জন্য দুধ তুলে রেখেছিলাম, তাও তো নষ্ট হয়ে গেছে। ওই পাউডার দুধ তুলে খাওয়াতে হচ্ছে বাচ্চাকে। ছোট মেয়ে, 7 মাসের মেয়ে, কি করবো বলুন? আগে নিয়ে চলতে হচ্ছে। বৃষ্টি, তারপরে তো বৃষ্টি আছে, আমার ছাদ আছে, পানি তো নেই আর কিছু, আর প্রকল্প তো নেই, তার সাথে তো বাচ্চার পানীয় জলটাও আমি পাচ্ছি না। একটা প্রসঙ্গ বলুন যে প্রতিবারই ভোট আসে, মানুষের কাছে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, ফাটাল মাস্টার প্রায় ফাটাল মাস্টার ফাটাল মাস্টার। আপনারা কি ভাবছেন যারা বন্যা দুর্গত মানুষ? সত্য কথা বলতে গিয়ে শুনতে খারাপ লাগলেও বলি, আমার বাবার আমল থেকে শুনছি মাস্টার প্ল্যান হবে, এটা একটা ইস্যু। এটা বললে তো অবশ্যই ভালো, কিন্তু হবে কিনা আমি এখন বলতে পারছি না, আমার সাধারণ মতো বলতে পারছি না। দেখো একেবারে যে বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম, ঘাটাল মাস্টার প্ল্যান কোথাও গিয়ে যেন আজকের দিনে আবার সেই একই প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। আগেও এটা সেই ভোটের চমক বা ভোটের প্রতিশ্রুতি হয়ে গেল না তো? সাধারণ মানুষ তারা প্রথমে আশা ভেবেছিলেন যে এবার সাংসদ যিনি এবারে জয়ী হয়েছেন তিনি একাধিকবার, ওকে বলে রাখা ভালো, তিনি এই মাস্টার প্ল্যানকে তৃণমূলের কাছ থেকেই ছিনিয়ে নিয়েছিলেন জয়, এবং অন্যান্য বছরের থেকে এবার তৃতীয় টার্মে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। তারপরেও বন্যাতে ডুবতে হচ্ছে ঘাটালকে, ঘাটালের মানুষকে সেই একই দুর্দশার মধ্যে রাখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান কি আজও ভোটের প্রতিশ্রুতি মাত্র, নাকি আদৌ বাস্তবায়িত হবে কোনোদিন? কবে দেখবে সাধারণ মানুষ সেই সুদিন? ধরো কিন্তু দেখুন যে ছবি দেখাচ্ছি আপনাদের, যে দর্শকদের যে ছবি দেখিয়ে রাখছি আমরা, একেবারে ভয়াবহ পরিস্থিতি। দেখুন কি রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে ঘাটালবাসীকে। অর্থাৎ ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি কিন্তু মিলতেই থাকে, কিন্তু আদতেও ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠলেও কোথাও কিন্তু কোনো তারা সেখানে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু কোথাও কিন্তু পরবর্তীতে কিন্তু হয় না সেই কাজ। অর্থাৎ কাজের আশ্বাস কিন্তু পেতেই থাকে সাধারণ মানুষ, কিন্তু কোথাও গিয়ে সেই কাজের কিন্তু আশ্বাসটুকু কিন্তু ভরসা, পরবর্তীতে কোনো রকম কিন্তু কাজ হয় না এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। কিন্তু শুভ সরাসরি যে ছবি দেখাচ্ছে আপনাদের সামনে, একেবারে যথারীতি ভয়াবহ পরিস্থিতি। সেখানে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের খুদেরা, সেখানে সাঁতার কাটা ছাড়া, যারা সাঁতার জানে না তাদের নামা ছাড়া কিন্তু একেবারেই বিপদের মুখে তার পড়তে হবে, কেননা সাঁতার ছাড়া সে জলে নামতে পারবে না স্থানীয়রা। স্কুল থেকে কলেজ থেকে সবকিছুই প্রায় বন্ধ, অফিস কাছারি সব বন্ধ। কিন্তু শুভ বর্তমানে বারংবার একই অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে, কিন্তু স্থানীয়রা বারংবার জানাচ্ছেন, তবুও তারা নিরাশ, তারা কিন্তু তাদের আশ্বাস পূরণ হচ্ছে না এমনটা দাবি করছেন। কিন্তু বর্তমানে তুমি দাঁড়িয়ে রয়েছে থানার সামনে, একই কি পরিস্থিতি? ভিডিও অফিস থেকে শুরু করে প্রশাসনিক বিভাগ, একই পরিস্থিতি কি গোটা ঘাটাল জুড়ে? ঘাটালের অধিকাংশ প্রশাসনিক দপ্তরই জলের তলায়। বিডিও অফিস অনেকদিন আগেই জলের তলায় ডুবেছে। ঘাটাল থানাও প্রতি বছরের মতো এবছর জলের ডোবার চিত্রটা তুলে ধরা হয়েছে আছে আমাদের সামনে। তুমি এর আগে যে কথাটা বলছিলে যে ঘাটালে যে শিশুরা তারা সাঁতার কাটছে, তারা ধরেই নিয়েছে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎ কম করার জন্য তারা এখন থেকে সাঁতারে অভ্যস্ত হচ্ছে। তারা ঘাটাল আদেও কবে বন্যা মুক্ত হবে সেটা জানেন না কেন? ফলে বেঁচে থাকার জন্য সাঁতারটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় জিনিস, তাই তারা এখন থেকে নিজেদের সাথে মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন সাঁতার কিভাবে শেখা যায়। একইভাবে তোমাকে আরো যেটা বলে রাখবো যে এই পরিস্থিতিতে প্রাণ সংক্রান্ত একটা সমস্যা রয়েই গেছে। এই সমস্ত ইন্টেরিয়ার এলাকা, গ্রামীণ এলাকা যেমন চাউলি, গম্ভীরনগর, গম্ভীরনগর, সিংহঢাকা, তারপরে তোমার মনসুরা, এই সমস্ত এলাকায় মানুষ প্রাণের জন্য রীতিমতো অপেক্ষা করে বসে রয়েছেন। তাদের কাছে সেভাবে শুধু খাবার পর্যন্ত নেই, সেইখান থেকে স্থলভাগে এসে বাজার করার মতো পরিস্থিতিও নেই। কিভাবে কাটছে সেটা দুর্বিষহ অবস্থা। ধরো
একেবারেই সেই ছবি দেখাচ্ছে শুভ চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে একেবারে ভয়াবহ পরিস্থিতির রূপ। একেবারে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে এখনো পর্যন্ত আশ্বাস মিলেছে, শুধুমাত্র এখনো পর্যন্ত তার কোনো রকম প্রতিপূর্ণ হয়নি সেই প্রতিশ্রুতি বা সেই রকম আশ্বাস। সেই মুহূর্তে দাঁড়িয়ে ছবি তুলতে দেখাচ্ছে সরাসরি ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে শুভ চক্রবর্তী। শুভ, তোমার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করবো, প্রশাসন তো কোনো রকমের সহযোগিতা করছে না, কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্না বান্না সেখানে কোথায় চলছে? তাদের খাওয়া দাওয়া কি বন্ধ রয়েছে আপাতত? আমরা গতকাল দেখিয়েছিলাম এখানে বেশ কিছু জায়গায় সাধারণ মানুষ তারা কমিউনিটি কিচেন নিজেরাই তৈরি করেছে, অর্থাৎ তারা কয়েকটি পরিবার মিলে এক জায়গায় রান্না করে কোনোভাবে দিন গুজরান করছে। আবার কোনো জায়গাতে খাবার যে পরিস্থিতি নেই, বাড়িতে থাকা শুকনো খাবার দিয়ে তাদের চালাতে হচ্ছে দিন। কিছুক্ষণ আগে এখানকার সাধারণ মানুষ আমাদের বললেন যে আগে থেকে তারা যে শুকনো খাবারগুলো জমিয়ে ফেলেছিলেন সেই দিয়ে কোনোভাবে দিন গুজরান চলছে। কিন্তু একটা প্রশ্ন বারে বার উঠে যাচ্ছে, এত ত্রাণ আসছে, এত হচ্ছে, সেই সাধারণ মানুষের কবেটা কবে? আমি এখন নিজের মুখে কথাগুলি আমাদের পর্দায় তুলে ধরলাম। তারা বলছেন তারা প্রশাসনের থেকে প্রায় আস্থা হারিয়ে নিজেদের ভাবনা বেঁচে রাখতে শিখে গেছে। তারা নিজেদের ভবিষ্যৎ কিভাবে কাটবে সেদিকে ভাবছেন না। ধরেই এই জলের একেবারে শুভ, তোমাকে অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে একবারে জলে নেমে সহযোগিতা করার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারেই সরাসরি বাস্তব রূপ, অর্থাৎ যেরকম ভয়াবহ পরিস্থিতি বর্তমানে তুমি যে তুলে ধরছো, তোমাকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভ, সংকটজনক অবস্থা রয়েছে ঘাটালবাসীরা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু উঠছে এখনো প্রশ্ন, অর্থাৎ একই কথা একই সুর ঘাটালবাসীদের মুখে। তাদের ঘাটাল মাস্টার প্ল্যান কবে সমাপ্তি হবে এবং তাদের এরকম সমস্যার সম্মুখীন আরো কতদিন হতে হবে, এমনটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে একাধিক জায়গায়, অর্থাৎ রাস্তায় চলছে নৌকো এবং একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে জলমগ্ন পরিস্থিতি, একেবারে ভয়াবহ রূপ, ভয়াবহ পরিস্থিতি কিন্তু শিকার ঘাটালবাসীরা। যে ছবি দেখাচ্ছি সংকটজনক, একেবারে যথেষ্ট পরিমাণ ভয়াবহ রূপ নিয়েছে ঘাটাল, অর্থাৎ ঘাটালের একাধিক পৌরসভা ইতিমধ্যে জলমগ্ন, সরকারি কাজ থেকে শুরু করে কোর্ট কাছারি সমস্তটাই কিন্তু একেবারে জলের তলায়। যে ছবি দেখাচ্ছি থানাতে, সেই থানা এলাকাতেও কিন্তু জলের তলায় রয়েছে বর্তমানে এবং প্লাবিত সেই এলাকা। ধীরে ধীরে আবহাওয়া উন্নতি কিন্তু হয়েছে, বৃষ্টি কমেছে, তবুও কিন্তু একেবারে দুর্ভোগের নাজেহাল সাধারণ মানুষ ঘাটালবাসীরা। যে ছবি তুলে ধরলাম এতক্ষণ ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভলি।